আসলে এই মেলাটার মূল উদ্দেশ্যটা কি আজকে 3 দিন ধরে ঘুরতেছি বুঝতে পারতেছি না। এই ক্যাটেল সেক্টরে অনেক দুর্ঘটনা সমালোচনা এগুলো নিয়ে চলতেছিল অনেকদিন, ঝিমিয়ে গেছে। এটার মনে হচ্ছে অনেক ঝিমিয়ে গেছে, এই সেক্টরের কোনো ভবিষ্যৎ নাই। আসলে বিষয়টা না, একবার উল্টো হয়েছে। একবার মানুষের মধ্যে যে গরুর প্রতি ভালোবাসা, এই ভালোবাসা বিস্ফোরণ ঘটছে এই মেলায়। কি মনে করছেন আসলে একজন প্রান্তিক খামারির সাথে অন্য খামারিদের অথবা একজন গরু ক্রেতার কথাই যদি বলি, তাদের সাথে কমিউনিকেশনের যে বিল্ড আপটা হওয়া কথা, এটা কি মনে করছেন যে এই মেলা থেকে হচ্ছে বা হওয়া সম্ভব? এই মেলাটা জাতীয় পর্যায়ের মেলা না ঢাকা জেলার মেলা, এটা কনফার্ম না। আমরা খামারি হিসাবে, একজন সাধারণ খামারি হিসাবে আমি কনফার্ম না। আমার কাছে মনে হচ্ছে যে ভবিষ্যতে প্রাণী সম্পদ এটা নিয়ে আরও বৃহৎ আকারে চিন্তা করবে। আমার কাছে মনে হচ্ছে যে গরুর স্টলটা এই এতটুকু টেনে এটা খুবই কম হয়ে গেছে, এটাকে আরও বৃহৎ আকারে করার দরকার ছিল। 26, 27, 28 3 দিনের আয়োজনে শেষ হয়ে গেল এই প্রাণী সম্পদ মেলা 2025 পুরাতন বাণিজ্য মেলার যে মাঠ ঢাকার, সেই মাঠে আজকে একেবারে শেষ দিন, শেষ সময় অবস্থান করছি আমরা। এই যে 3 দিনের যে আয়োজন হলো মেলায় এবং যারা অংশগ্রহণ করলেন বিভিন্ন খামারি, তাদের আসলে কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব এই যে মেলার যে উদ্দেশ্য বা এই যে আয়োজনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আসলে কতটুকু সফল, বা যেই খামারিরা এখানে অংশগ্রহণ করলেন এই 3 দিন ব্যাপী, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আসলে তাদের অভিজ্ঞতাটা কি এই মেলাকে ঘিরে। বইন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনার খামারের গরু আসছে? আমার খামারের গরু আসে নাই ভাই, আসে নাই, বাট আমার খামারি ভাইদের গরু আসছে। খামারি ভাইদের গরু আসছে, সেটা দেখার জন্যই আসছেন? হ্যাঁ, এই যে খামারি ভাই একটা, আচ্ছা, এই যে খামারি ভাই একটা, ওই যে খামারি ভাই একটা, আসলে সব সবাই মিলে তো খামারি। সবাই খামারি আমরা। আমি শুধু না আর কি, যাই হোক, তবে এটা- আমরা সম্পৃক্ত আছি এটার সাথে। এটা হলো দেখেন, গরু যখন মেলা হয় বা গরু নিয়ে কোনো গ্যাদারিং হয়, সেখানটা খামারি হিসেবে আমরা কিন্তু চেষ্টা করি উপস্থিত হওয়ার জন্য। এখন অংশগ্রহণ তো সবাই করতে পারবে না, কারণ এখানে মাত্র 30-32টা স্টল আছে। হ্যাঁ, সবাই যে আসতে হবে, বা আমাদের রাখাল সংকট আছে, ইচ্ছা করলে আমরা গরু কিন্তু এক জায়গায় ডিসপ্লে নিতে পারি না, অন্য অন্য গরু পরে হ্যাম্পার পড়ে। এটা তো সব মিলে দেখা যাচ্ছে যে যেহেতু মেলা হচ্ছে, আমাদের খামারি ভাইরাই আসছে। আমি তো খামারি ভাইদের গরু দেখতে আসছি আমি। যেহেতু দেখতে আসছেন, দেখে কি মনে হচ্ছে সার্বিক মেলা পরিস্থিতি বলি বা মেলার উপস্থিতি বলি, সব কিছু মিলিয়ে আয়োজন বলি, কেমন লাগছে? উপস্থিতি আসলে ধারণার বাইরে, এত বেশি পরিমাণ মানুষ হয়েছে এবং কেউ ঢুকতেও পারে নাই, এমন টাইট শিডিউলের মধ্যে ছিল। আর আমরা মনে করেছিলাম যে আসলে এই ক্যাটেল সেক্টরে অনেক দুর্ঘটনা সমালোচনা এগুলো নিয়ে চলতেছিল অনেকদিন, ঝিমিয়ে গেছে। এটার মনে হচ্ছে অনেক ঝিমিয়ে গেছে, এই সেক্টরের কোনো ভবিষ্যৎ নাই। আসলে বিষয়টা না, একবার উল্টো হয়েছে। একবার মানুষের মধ্যে যে গরুর প্রতি ভালোবাসা, এই ভালোবাসা বিস্ফোরণ ঘটছে এই মেলায়। এত মানুষের আয়োজন, এত মানুষ আসছে, আমার মনে হয় আরও একটু বেশি আকারে হওয়া উচিত ছিল, বড় আকারের। বড় আকারে, হ্যাঁ, এবং কনজাস্টেড এরিয়া হয়েছে, এটাকে আরও ওপেন করা উচিত ছিল। অনেক মানুষ আসছে ভাই, আপনি দেখছেন। আমার এই যে খামারি ভাই, উনি কিন্তু সাভার থেকে আসছে, উনি রাজবাড়ির থেকে আসছে, হ্যাঁ, উনি মানিকগঞ্জ থেকে আসছে। এদের কোনো স্টল নাই, কিন্তু তারপরে আসছে। তার মানে কি, এটা নিয়ে তো সবাই কাজ করতেছি আমরা। আচ্ছা, এই যে কাজের কথাটা যদি আসে, তাহলে সেক্ষেত্রে একটা কথা আমি বলতে চাই ভাই, আমাদের যেটা এই যে আপনি একটু আগে বললেন যে আসলে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে মেলা কেন্দ্র করে অথবা ক্যাটেল সেক্টরকে কেন্দ্র করে। সেই ক্ষেত্রে মেলাকে কেন্দ্র করে যদি বলি যে পূর্ব অভিজ্ঞতা অনেকেই বলতেছে আমাদের খুব একটা ভালো না, তো সেই জন্য এই মেলাকে নিয়ে নেগেটিভ পজিটিভ অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। এই যে নেগেটিভ পজিটিভ, তারপরেও কিন্তু আমরা সবাই কিন্তু আসলে একটা জায়গায় এসে চাই যে মেলাটা হোক। কেন হোক? যে মেলাটা হচ্ছে একটা, যে খামারিরা একে অপরের সাথে তাদের কমিউনিকেশনটা বিল্ড আপ হচ্ছে, কে কীরকম গরু প্রস্তুত করছে সেটা দেখতে পাচ্ছে। তার পাশাপাশি আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে একেবারে প্রান্তিক পর্যায়ে যিনি একজন খামারি আছেন, তার সাথে একজন ক্রেতার একটা সম্পর্ক যেন তৈরি হয়। তো আসলে এই যে মেলা, এই মেলা থেকে আপনি কি মনে করছেন, সেই রকম সম্পর্ক বা সেই জায়গাটা কি বিল্ড আপ হচ্ছে কিনা? মেলার ল্যাকিংস অনেক আছে। ল্যাকিংস না কথা বলি, নেগেটিভ তো অনেকই থাকে, সেগুলো না ধরি। পজিটিভ দিক হলো যে একটা ভালো উদ্যোগ নিচ্ছে, ঝিমিয়ে পড়া একটা সেক্টরকে আবার নতুন করে সবার সামনে এনেছে। এই যে বিষয়টা, উদ্যোগ যারা নিচ্ছে তারা ধন্যবাদ প্রাপ্য, তার ধন্যবাদ দিতেই হয়। আমি বলবো যে এটা খারাপ হয় না, মোটামুটি যেটা করছে ভালো হয়েছে। ভাইয়ের খামার হচ্ছে সাভারে, আর আপনার হচ্ছে রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি নাকি? ফরিদপুর রাজবাড়ি। তাহলে আপনার কাছ থেকে একটু জানি, ঢাকার বাইরের একজন খামারি যেহেতু আপনি, কি মনে করছেন আসলে একজন প্রান্তিক খামারির সাথে অন্য খামারিদের অথবা এই সেক্টরে যারা সম্পৃক্ত আছে, অথবা একজন গরু ক্রেতার কথাই যদি বলি, তাদের সাথে কমিউনিকেশনের যে বিল্ড আপটা হওয়া কথা, বা এটা কি মনে করছেন যে এই মেলা থেকে হচ্ছে বা হওয়া সম্ভব? আসলে এটা তো একদিনে হবে না,
যেটা শুরু হয়েছে এটা যদি কন্টিনিউ করতে থাকে আরও বৃহৎ পরিসরে হলে তো সেটা হবে। মেলা যেহেতু খামারি ক্রেতা দুজনের মিলন মেলাই হবে। অবশ্যই সেটার জন্য আরো বড় পরিসরে জায়গা হ্যাঁ, বড় পরিসরে করতে হবে। যদি সেভাবে আসলে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি আমরা কাম্য করি বা চাই। খামারিদেরও সুবিধা হবে, ক্রেতাদেরও সুবিধা হবে। ঠিক আছে, আপনার কাছ থেকে একটু জানি, যদিও আসলে অনেকেই বলছেন যে ছোট পরিসরে আয়োজনটা একটু ছোট হয়ে গেছে। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন যে একটা সাধারণ খামারির সাথে একজন বড় খামারির যোগাযোগ হইল কিনা, হ্যাঁ, এই মেলাটা জাতীয় পর্যায়ের মেলা না ঢাকা জেলার মেলা এটা কনফার্ম না। আমরা খামারি হিসাবে, একজন সাধারণ খামারি হিসাবে আমি কনফার্ম না। আমি যাদেরকে চিনি মানে ঢাকার আশেপাশেই যারা খামার করেছে তাদের খামারের প্রাণী এখানে আসছে। একটা সাধারণ খামারির ঢাকা পর্যন্ত গরু নিয়ে আসে ডিসপ্লে করার মতো সুযোগ এখানে হয় নাই। 30টা স্টলে সেটা সম্ভব না, হয়তো 300 বা 400 স্টল হইলে সেটা সম্ভব হইতে পারত। আসলে এই মেলাটার মূল উদ্দেশ্যটা কি আজকে 3 দিন ধরে ঘুরতেছি বুঝতে পারতেছি না। আচ্ছা, মানে একটা মেলার উদ্দেশ্য হওয়া উচিত যে কার কাছে কি ভালো জিনিস আছে সেটা ডিসপ্লে করা। তো সেটা ডিসপ্লে করতে হইলে সেটা সুযোগ দিতে হবে। এই ছোট পরিসরে সেটা সুযোগটা হয় নাই। আরেকটা জিনিস হচ্ছে একই সময় প্রত্যেকটা জেলায় মেলা হচ্ছে, এটা কিন্তু একটা বিশাল প্রতিবন্ধকতা। কারণ চিটাগাংয়ে যদি মেলা হয় চিটাগাংয়ের করে চিটাগাংয়ে উঠবে, যদি জাতীয় মেলা হয় তাহলে সময় নিয়ে করতে হবে, বড় স্পেসে করতে হবে। সেই সুযোগগুলি, সেই প্রতিবন্ধকগুলি অবশ্যই দূর করতে হবে। তবে এটা কি মনে করছেন কিনা যে আসলে যেহেতু একই সাথে সব জেলাতে হওয়ার উদ্দেশ্যটাই হয়তো বা এরকমটা হতে পারে যে যেহেতু চিটাগাংয়ের গরু ঢাকায় আসতে পারছে না বা জায়গা দেওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে চিটাগাংয়ের জন্য একটা মেলার ব্যবস্থা করা হইলো। আসলে একটা মেলার উদ্দেশ্যটা কি, এইটা একটা জিনিস যে বড় বড় গরু ডিসপ্লে করার, এইটা যদি উদ্দেশ্য হয় তাহলে এইটা সফল। কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন প্রান্তিক খামারির কাছে কি মানে গুপ্তধন আছে সেইটা ডিসপ্লে করা, সেইটার জন্য এটাকে বড় পরিসরে নিতে হবে। ঠিক আছে, কারণ এইখানে দেখেন পাখির জন্য যে স্টল আছে সেটা গরুর স্টলের চেয়ে বড়। ওই ইয়ার জন্য আপনার এই যে চা বিস্কিট খাওয়ার জন্য যে স্টল করা হয়েছে সেটা গরুর স্টলের চেয়ে বড়। এইটা যদি উদ্দেশ্য হয় তাহলে এটা সফল। বাট একজন খামারি হিসাবে এই জিনিসগুলি অবশ্যই চোখে পড়ে। ওইখানে গান বাজনার প্রোগ্রাম করা হয়েছে, দরকার ছিল ওখানে সেমিনার হওয়া ওপেন। নতুন খামারি আসবে, শুনবে, জানবে, টেকনোলজিটা শিখবে, একটা গরু কি দেখে চিনবে, প্রতারিত যেন না হয়, এই জিনিসগুলি আসবে। সেইগুলি আমরা দেখি না, আমরা দেখছি গান বাজনা হচ্ছে। গান বাজনা হইলে প্রোগ্রাম সফল হয়ে যাচ্ছে, কিন্তু মেলার যে মূল উদ্দেশ্য আমার মনে হয় সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মতামত যে সফল হয়নি। কারণ বড় গরুই কিন্তু বাংলাদেশের মানে একমাত্র সম্পদ না। এই দেশে প্রত্যন্ত খামারি বলেন, মাংসের চাহিদা একটা জিনিস, কোরবানি একটা জিনিস। এইখানে যা গরু আসছে এটা কোরবানির জন্য, এটা মাংসের জন্য না, এটা মাংসের গরু না। তো সুতরাং যদি কোরবানির জন্য ডিসপ্লে হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি আপনি যেটা বললেন যে মানে জাতীয় পর্যায়ের যে মেলাটা হওয়া উচিত সেটা যদি আমার মানে মিট প্রোডাকশনের উপর ডিপেন্ড করে তাহলে সেই রকম ক্যাটাগরিক্যালভাবে এইখানে মেলাটার স্টল আরও বাড়ানো দরকার ছিল, আরও বড় পরিসরে করা উচিত ছিল। আমার স্টল যেটা ছিল সাইলেজে সেটা ভিন্ন বিষয়। এটা অ্যাকচুয়ালি প্রাণী সম্পদ মেলা। আর প্রাণী সম্পদ মেলা এটা অনেক দিন পরে আমরা পাইছি। তার কারণ হচ্ছে দেশে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, এর মধ্যে খামারিদের উপরে অনেক ঝড়ঝাপটাও গেছে। তার মধ্য থেকে এই মেলাটা খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, অনেক দিন পরে উজ্জীবিত করার জন্য একটা আয়োজন। আমরা ইনশাল্লাহ যতটুকু আশা করেছিলাম তার চেয়ে অনেক বেটার রেসপন্স পেয়েছি মেলা থেকে। বাংলাদেশ প্রাণী সম্পদকে এটার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। তার পাশাপাশি আমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ইকবাল ভাই বিগত অনেক দিন যাবত এটার জন্য যথেষ্ট শ্রম দিয়েছে। তার পাশাপাশি ইকবাল ভাইকে সহযোগিতা করেছে ভুট্টু ভাইয়ের পরিশ্রমের কথা তো অস্বীকার করার কোনো জায়গা নাই। আনোয়ার ভাই প্রচণ্ড শ্রম দিয়েছে এবং এই মেলাটাকে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো গুছানো হয়েছে, লাইটিং করা হয়েছে, ডেকোরেট করা হয়েছে সুন্দরভাবে। এটার জন্য সর্বোচ্চভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সবার প্রিয় খামারি ড্যানি ভাইকে, আলমদিনা ক্যাটেল ফার্ম। ড্যানি ভাই না থাকলে হয়তো আমরা এত সুন্দরভাবে এটা অর্গানাইজ করতে পারতাম না। ড্যানি ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তার পাশাপাশি সরকারের কাছে আমাদের যেই আকুল আবেদন থাকবে আমি একজন খামারি হিসেবে, সেটা হচ্ছে এই ধরনের মেলা যেন প্রতি বছর হয় এবং প্রান্তিক খামারিদেরকে যেন এখানে একটু প্রায়োরিটি দেওয়া হয় এবং একটু বড় পরিসরে যেন হয়। জি, তার কারণ হচ্ছে এটা কিন্তু আসলে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে মেলাটা হয়েছে, কিন্তু এটা তো সেন্ট্রাল পয়েন্ট।
তাই না? এটা জাতীয় পর্যায়ের মেলা। সুতরাং এখানে প্রত্যেকটা জেলার প্রতিনিধি খামারি যদি এখানে যদি অংশগ্রহণ করতো, তারা দেখতো যে চুয়াডাঙ্গার গরুগুলো দেখতে কেমন, তারা যদি দেখতে পাইতো কুষ্টিয়ার গরুগুলো দেখতে কেমন, তারা যদি দেখতে পাইতো বরিশালের গরুগুলো দেখতে কেমন, তারা যদি দেখতে পাইতো সিলেটের গরুগুলো দেখতে কেমন। মানে যেহেতু এটা রাজধানী, সমস্ত দেশের মানে সম্পূর্ণ বাংলাদেশের মানুষগুলো যেহেতু এখানে আসতেছে, সারা বাংলাও চলে আসছে, সবাই যেহেতু এখানে আছে, সেহেতু পুরো বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করা যেত এই মেলার মাধ্যমে। আমার কাছে মনে হচ্ছে যে ভবিষ্যতে প্রাণী সম্পদ এটা নিয়ে আরও বৃহৎ আকারে চিন্তা করবে। আমার কাছে মনে হচ্ছে যে গরুর স্টলটা এতটুকু টেনে এটা খুবই কম হয়ে গেছে, এটাকে আরও বৃহৎ আকারে করার দরকার ছিল। সেটাই আমরাও আশা করি। আসলে পরবর্তীতে যখন এই ধরনের উদ্যোগ নেওয়া হবে, সেই উদ্যোগটা যেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখেই নেওয়া হয় এবং এই মেলাটা আরও বড় পরিসর হয়। বিশেষ করে এই ক্যাটেল সেক্টরের যেই স্টলটা থাকবে আর কি, সেটা মানে এই গরুর যেই হল বলি, স্টল বলি, যেটাই বলি না কেন, সেটা যেন বিশাল আকারে হয়। গরুওয়ালারা যেন একটু প্রায়োরিটি পায়। আমি যদি একজন গরুওয়ালা, আমি যাবো গরুওয়ালাদেরকে একটু প্রায়োরিটি দেওয়া হোক। যেমন গরুর স্টলের চেয়ে কুকুরের স্টল বেশি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, বিষয়টা দেখছি আমরা হ্যাঁ, সেখানে এসিও আছে। আমাদের এসি দরকার নাই, কিন্তু আমাদের গরুগুলো যেন ঠান্ডায় কষ্ট না পায়, সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে। সেটাই। ধন্যবাদ ঠিক আছে ভাই, আপনাকে। জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।